কারা পেল? তো আরো বড় স্ক্যাম। পাণ্ডবেশ্বর বিধানসভার জন্য 68,000-এর বেশি চাকরি সরকার যেটা দিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সে চাকরি হাবিস। এর জবাব তোমাকে দিতে হবে ভাই। পাণ্ডবেশ্বরে 68,000 বেশি যুবক যুবতী চাকরি কোথায় গেল তার জবাব পাণ্ডবেশ্বরের জালি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে দিতে হবে। চাকরি তো হয়েছে নিশ্চয়ই, মাননীয় মুখ্যমন্ত্রী তো অসত্য কথা বলছেন না। কি বলো তুমি? তুমি কি এটা বলতে চাইছো যে মুখ্যমন্ত্রী ঠিক বলছেন না? আর মুখ্যমন্ত্রী যদি ঠিক বলছেন তাহলে পাণ্ডবেশ্বরে 68,000 চাকরি কোথায় গেল, কারা পেল? আর বিজেপি কর্মীদেরকে বলছি না, যারা তৃণমূল কংগ্রেস করেন, যারা নরেন চক্রবর্তীকে গতবার ভোট দিয়েছিল, তারা ওকে জিজ্ঞেস করুন যে তাদের চাকরি কোথায় গেল। মুখ্যমন্ত্রী তো বলেছেন 68,000 চাকরি দিয়েছেন এক একটা বিধানসভায়। তাহলে তারা যে নরেন চক্রবর্তীকে ভোট দিল তার বিনিময়ে তাদের চাকরি কোথায় গেল? আমি অনেক দিন ধরে বলছিলাম না যে চাকরি বিক্রি করে দিয়েছে, অন্যান্য জেলার লোকেদেরকে বিক্রি করে দিয়েছে, সব কোটা বিক্রি করেছে। দেখুন, খবর নিয়ে দেখুন, ওই 68,000 চাকরিও বিক্রি করে হয়তো 50-100 কোটি টাকা রোজগার করে নিয়েছে। এর জবাব বিজেপি তো দেবেই। যারা তৃণমূল কংগ্রেস যে কর্মীরা ওকে ভোট দিয়েছিলেন তারা দেখুন যে আপনাদের চাকরিও বিক্রি করে দিয়েছে, যে চাকরি আপনারা পেতেন সেটা বিক্রি করে দিয়েছে। এর জবাব 2026-এ আপনারা দেবেন এই আশা। ধন্যবাদ।